আওয়ামী লীগকে যারা এম্পাওয়ার করেছে, যারা শাহবাগ গঠন করেছে, যারা বাকশাল গঠন করেছে, তাদেরকে দিয়ে আমি করানোর কথা না আর কি। অন্তত যারা আওয়ামী লীগকে এম্পাওয়ার করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছে, 13 সাল থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগকে একটা শক্তিশালী ভয়াবহ রূপে নিয়ে গেছে, তাদের সাথে আমাদের কখনোই অন্তত মানে দ্বিমত থাকবে। এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে ওনার অভিযোগ। তো ওনার অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ তো নতুন না, এর আগেও বহুবার আপনারা প্রশ্ন করেছেন আমাকে। আমি কমপক্ষে অর্ধশতাধিক টকশোতে মনে এটা রিপ্লাই দিয়েছি, কমপক্ষে 4-5টা প্রেস কনফারেন্সে আপনাদের প্রশ্নের রিপ্লাই দিয়েছি। সেই রিপ্লাইগুলো আবার একটু শুনবার বিনীত অনুরোধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেখানে আমি যে চ্যালেঞ্জগুলো দিয়েছি সেগুলোর একটু ফিডব্যাক আমরা চাইবো। দ্বিতীয়ত হচ্ছে, এটা যেহেতু এখন পেন্ডিং বিষয়, আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্যে এখন যাব না। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের মানে অ্যাপ্রোচে এটা, যে আমার যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। মানে আমি আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য আমি করিয়েছি, এরকম যদি হয়, অন্তত আমি কাউকে দিয়ে করাই, আওয়ামী লীগকে যারা এম্পাওয়ার করেছে, যারা শাহবাগ গঠন করেছে, যারা বাকশাল গঠন করেছে, তাদেরকে দিয়ে আমি করানোর কথা না আর কি। অন্তত যারা আওয়ামী লীগকে এম্পাওয়ার করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছে, 13 সাল থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগকে একটা শক্তিশালী ভয়াবহ রূপে নিয়ে গেছে, তাদের সাথে আমাদের কখনোই অন্তত মানে দ্বিমত থাকবে, মানে পারস্পরিক মানে আপনি যেটা বলছেন মিলেমিশে করা, সেটা থাকবার কথা না। আমি তো বরং দেখছি অনাবাসিক শিক্ষার্থীরা আমাদেরকে বেশি ভোট দেবে, কারণ অনাবাসিক শিক্ষার্থীদের সাথে আমাদের যে যোগাযোগ, দীর্ঘ এই বছর জুড়ে যে সামগ্রিক কার্যক্রম, অনাবাসিক শিক্ষার্থীরা তো আমাদের একেবারে সবচেয়ে বেশি কানেক্টেড। তো এটাতে যদি তারা না আসে, এক্ষেত্রে আমাদেরই তো ক্ষতি হওয়ার কথা। তো এইভাবে বরং অনাবাসিক শিক্ষার্থীরা যত বেশি আসবেন, আমরা তত বেশি মানে উল্লসিত হব, মানে আমাদের বিজয় তত বেশি আর কাছাকাছি হবে বলে আমি বিশ্বাস করছি। ক্লাস পরীক্ষা বন্ধ, এটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, আমাদের সাথে পরামর্শ করে নাই, আমরা ফিডব্যাকও নিই নাই। সুতরাং এটা নিয়ে আমরা ফিডব্যাক দিলে ইউনিভার্সিটি কিছু আসেও যায় না, কারণ তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয় অলওয়েজ। এবং আমাদের কনসার্ন ছিল মানে পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সাথে স্ব ডিপার্টমেন্টের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে পারে, তারা কেমনটা চান। কিন্তু ক্লাস বন্ধ করার আমি কোনো যৌক্তিক কারণ দেখছি না আর কি। ক্লাসগুলো স্বাভাবিক শিথিল মাত্রায় ক্লাস হওয়াটা দরকার ছিল, কারণ ইউনিভার্সিটির সারাদিন ক্লাস থাকা একটা ইস্যু, একেবারে ক্লাস না করে দেওয়ার একটা ইস্যু।